বুধবার দিনভর সংঘর্ষের পর রাজধানীর সিটি কলেজ এবং ঢাকা কলেজ এলাকার পরিবেশ কিছুটা থমথমে রয়েছে। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। এখনও কোথাও শিক্ষার্থীদের জমায়েত চোখে পড়েনি। এর আগে মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকায় রয়েছেন সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, কাল তো দিনভর সংঘর্ষ হয়েছে, আজকে এই সকাল সকাল কি পরিস্থিতি? শিক্ষার্থীদের কোনো কর্মসূচি কি চোখে পড়েছে? রেদওয়ানা, শিক্ষার্থীদের কোনো কর্মসূচি এখনো আমাদের চোখে পড়েনি এবং কোথাও ঢাকা কলেজ বা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আসতেও দেখা যায়নি, বিশেষ করে রাস্তায়। কিন্তু তাদের স্ব প্রতিষ্ঠানে তারা আসছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এই সিটি কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে, সায়েন্স ল্যাব মোড়ে এইসব এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ বেশ সতর্ক অবস্থায় রয়েছে এবং যানবাহনগুলো বেশ স্বাভাবিকভাবেই অন্য দিনের মতো চলছে, কোনো রকমের বাধা বিঘ্ন তৈরি হয়নি। তবে তাদের আজকে কোনো কর্মসূচি রেখেছে কিনা সেটি তারা গণমাধ্যমকে এখনও জানায়নি, যে কারণে এখনও পরিবেশ বেলা বাড়ার সাথে সাথে কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। তবে মানুষের মধ্যে এই এলাকায় একটা বোঝা যাচ্ছে যে কিছুটা ভীতি কাজ করছে যে কখন আবার সংঘর্ষ শুরু হয় বা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কিনা, যেটি গতকাল হয়েছিল। এই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরকম ঘটনা এর আগেও হয়েছিল এই এলাকায় এই শিক্ষার্থীদের মধ্যে। বাসে ওঠাকে কেন্দ্র করে আসলে এই ঝামেলাটা হয়েছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ এলাকায় এসে বাসে উঠেছে, এটিকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে এসে সিটি কলেজে চড়াও হয়, যে কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত আমরা এলাকায় মোটামুটি বলা চলে যে থমথমে অবস্থা বিরাজ করছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা রাস্তায় নামবে কিনা এখনও সেটি বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি যে যদি কোনো সংঘর্ষের ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেই আপডেট পরের সংবাদে অবশ্যই জানিয়ে দেব। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে বাদল।